নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল এখন 10টা। ছোটো মেয়েটিকে রান্না করে দিয়েছি একটু নুডলস, কিন্তু ওই হাত দিয়ে খাবে বলে বায়না করছিল, তাই বাটিতে একটু দিয়ে দিয়েছি সামনে, নিজে নিজে টুকটুক করে যতটুকু পারে খাক। এমনিতেও আমি ভাত ছাড়া অন্যান্য শুকনো যে কোনো খাবারই হাতে একটু একটু করে দিয়ে অভ্যাস করি নিজে নিজে খাওয়ার। তাতে করে নিজে নিজে খাওয়ার অভ্যাসটি যেমন তৈরি হয়, তেমনি খাবার সম্পর্কে একটি ধারণা মনের ভেতর জন্ম নেয়। এদিকে আজকে আবার সারাদিন কারেন্ট থাকবে না, আর কারেন্ট না থাকলে টিভিতেও কার্টুন দিয়ে দেওয়া যাবে না, তাই এই ধরনের ছোটোখাটো কাজ দিয়েই তাকে সারাদিন ব্যস্ত রাখতে হবে। বড় মেয়েটির এখন ছুটি চলছে বলে আমিও আজকে অনেকটাই নিশ্চিন্ত, কারণ ওর কাছে দিয়েও আমি অনেক কাজ শেষ করে ফেলতে পারবো অনায়াসে। বড় মেয়েটিকে এখন বসিয়েছি একটু ড্রয়িংয়ে। স্কুল খোলা থাকলে তো স্কুলের পড়াশোনা রেডি করতে করতে ওই ড্রয়িংয়ের তেমন একটা সময় পায় না, তাই এখন ছুটির সময় যদি কিছুটা ড্রয়িং করে এগিয়ে থাকে তাহলে অনেকটাই ভালো হবে। ওর ড্রয়িং করা শেষ হয়ে গেলে তারপর বোনটিকে দিব খেলতে। আহা বেচারা পুতুল, কিভাবে ধরেছে চুলের মুঠিতে! এই যদি হয় পুতুল নিয়ে তার খেলার অবস্থা, তাহলে তো এই সমস্ত পুতুলের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। এইভাবে টেনে নিয়ে যাচ্ছে পাশের রুমে, দিদিটি ড্রয়িং করতে বসেছে সেখানে, তাকে দেবে বলে। মেয়েদের একসাথে খেলতে দিয়ে এবার আমি চলে যাব রান্নাঘরে। আর আজকে রান্না করব শিং মাছ। দুই মেয়ে আমার শিং মাছ খেতে খুব পছন্দ করে, তবে মাছটি অবশ্যই আজকে ঝাল ছাড়াই রান্না করব। যেহেতু আজকে ঝাল ছাড়া ডাল রাখিনি, তাই মাছটি আমাকে ঝাল ছাড়াই রান্না করতে হবে ছোটো মেয়ের জন্য। চলে এসেছি রান্নাঘরে। এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই ভেজে নেব বেগুনের টুকরোগুলো। আজকে আমি শিং মাছটি আলু আর বেগুন দিয়ে রান্না করব। আর মশলা হিসেবে এখানে ব্যবহার করব কালো জিরে, একটু রসুন আর একটু জিরে। বেগুনগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো মাছগুলোর সাথে। ওই যে বলেছিলাম আজকে মশলা হিসেবে ব্যবহার করব কালো জিরে, জিরে আর কয়েক কোয়া রসুন। এই যে দেখুন, মাত্র কয়েক কোয়া রসুন দিলেই হবে। বেগুন ভাজা হয়ে গেলে আমি প্রথমে তেলটুকু একটু ভালোভাবে ছেঁকে নেব, তারপর ফ্রাই প্যানটি পরিষ্কার করে ধুয়ে নেব। অনেকে ভাজা তেলে তরকারি রান্না করেন, কিন্তু আমি আবার ভাজা তেলে তরকারি রান্না করি না, কারণ তরকারিটা দেখতে খুবই বাজে লাগে। এবার আবার ফ্রাইং প্যানে একটু তেল গরম করে তাতে জিরা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু দিয়ে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে বেটে রাখা মশলাগুলো দিয়ে হালকাভাবে নেড়ে নেব। হালকাভাবে নাড়া হয়ে গেলে তারপর ভেজে রাখা শিং মাছ আর বেগুন দিয়ে আরেকটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ এখানে যেহেতু কালো জিরে দেওয়া আছে, খুব বেশি ভাজতে গেলে সেটা আবার তেতো হয়ে যাবে। এবার ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে হালকা করে নেড়ে দিয়ে দিব পরিমাণ মতো জল। তরকারিটি রান্না হয়ে গেলে সামান্য একটু চিনি ছিটিয়ে দিব। যেহেতু কালো জিরের তরকারি, সেহেতু তেতো ভাবটা কাটানোর জন্য একটু চিনি দিয়ে দিলে তাতে আর তেতো ভাবটা থাকে না। এদিকে রান্না হতে হতে আমিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের খেয়াল রাখবেন।